আমাদের দেশে রাজনীতি মানেই মিছিল, মিটিং, অবরোধ আর নির্বাচনের পর বিজয়ী দল ক্ষমতায় যায় আর পরাজিত দল চলে যায় রাজপথে। কিন্তু ছায়া মন্ত্রিসভা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তবে এই রাস্তা অচল করা রাজনীতি বদলে দেওয়া সম্ভব। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ছায়া মন্ত্রিসভা আসলে কি? সরকারে যেমন প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন করে মন্ত্রী থাকবেন, যেমন স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিরোধী দলও ঠিক তেমনই প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দেবেন। সরকার যদি কোনো ভুল করে বা ব্যর্থ হয়, ছায়া মন্ত্রী তা প্রতিবাদ করবেন এবং বিকল্প সমাধান পেশ করবেন। ছায়া মন্ত্রীরা কি সরকারি বেতন বা সুবিধা পান? না, ছায়া মন্ত্রিসভার সদস্যরা সরকার থেকে কোনো বেতন, গাড়ি বা সরকারি সুবিধা পান না। এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী রোল। তবে এটি জনগণকে দেখানোর একটি বিশাল সুযোগ যে তারা দেশ চালানোর জন্য কতটা যোগ্য। ছায়া মন্ত্রিসভা কেন প্রয়োজন? যখন কোনো মন্ত্রী জানেন যে তার প্রতিটি সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করার জন্য ওপাশে একজন দক্ষ ছায়ামন্ত্রী এবং এক ঝাঁক গবেষক বসে আছেন, তখন চাইলেই খেয়াল খুশি মতো কাজ করতে পারেন না। এটি রাজপথের পেশিশক্তির রাজনীতি কমিয়ে পলিসির রাজনীতি চালু করতে সাহায্য করে। কারণ ভালো একজন ছায়ামন্ত্রী হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও গবেষণা থাকা প্রয়োজন। এভাবে রাজনীতিতে মারামারির বদলে শুরু হতে পারে মেধা ও আইডিয়ার লড়াই এবং কে কতটা ভালোভাবে জনগণের টাকার সদ্ব্যবহার করতে পারে সেই প্রতিযোগিতা। এটি কিভাবে পেশিশক্তির বদলে পলিসির রাজনীতি আনতে পারে? বর্তমানে আমাদের রাজনীতিতে একজন নেতা কত বড় তা মাপা হয় তার কত বড় মিছিল আছে বা তিনি কত জোরে স্লোগান দিতে পারেন তার উপর। কিন্তু ছায়া মন্ত্রিসভা এলে মাপকাঠি হবে যোগ্যতা। উদাহরণস্বরূপ, একজন ছায়া শিক্ষামন্ত্রীকে অবশ্যই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। একজন ছায়া অর্থমন্ত্রীকে বাজেটের চুলচেরা বিশ্লেষণ জানতে হবে। এসব করলে জনগণ দেখবে প্রকৃতপক্ষে কার কাছে সেরা সমাধানটি আছে। ছায়া মন্ত্রিসভা কার্যকর করার শর্ত কি? এটি তখনই কার্যকর হবে যখন তারা কেবল বিরোধিতার খাতিরেই বিরোধিতা না করে গঠনমূলক সমাধান দিতে পারবে। যদি ছায়া মন্ত্রিসভা কেবল নামেই থাকে কিন্তু কোনো গবেষণা বা তথ্য নির্ভর কাজ না করে তবে এটি কোনো কাজেই আসবে না। ছায়া মন্ত্রীরা যদি কেবল টিভিতে টকশো করার জন্য পদটি ব্যবহার করেন কিন্তু মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ না করেন তবে কিন্তু এই মডেলটি পুরোপুরি ব্যর্থ হবে। এটা আমাদের বাস্তবতায় কতটা কাজ করবে? বাস্তবে এটি কেবল পদবি সর্বস্ব হওয়ার সম্ভাবনা খুব বেশি। অনেকে হয়তো ছায়ামন্ত্রীর মর্যাদা নিতে চাইবেন কিন্তু কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা থাকবে না ও গবেষণায় শ্রম দিতে চাইবেন না। তবে যদি দু একটি মন্ত্রণালয়েও এটি সফলভাবে করে দেখানো সম্ভব হয় এবং যারা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না তাদেরকে চাপের মুখে রাখা যায় তবে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন সূচনা হতে পারে, যেটা আমাদের সবারই প্রত্যাশা। ছায়া মন্ত্রিসভা সম্পর্কে আপনার কি মতামত জানান কমেন্টে।